আজকে হচ্ছে আমাদের জার্মান ল্যাঙ্গুয়েজ B1 এর পঞ্চম ক্লাস। এর আগে হচ্ছে আমরা 4টা গ্রামার ক্লাস করেছি। তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে আমাদের 5 নম্বর গ্রামার ক্লাস। আর এই গ্রামার ক্লাসগুলোতে আমরা হচ্ছে B1 লেভেলের গ্রামারগুলো পড়বো। আচ্ছা, তো আজকের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে গেনেটিভ। হ্যাঁ, গেনেটিভ কেস অ্যান্ড হচ্ছে গেনেটিভ প্রেপোজিশনে। আচ্ছা, গেনেটিভ কেসটা আমরা হচ্ছে আশ্রয়তে দেখেছি। আর গেনিটিভ প্রিপোজিশন যেটা, সেটা হচ্ছে আমরা এখনো দেখিনি। তো আজকের ক্লাসে সেটা দেখব। আর যেহেতু গেনেটিভ আজকে মূল মূল আলোচনায় হচ্ছে গেনেটিভ প্রিপোজিশন। যেহেতু গেনেটিভ প্রিপোজিশন জানতে গেলে আগে গেনেটিভটা ভালোভাবে একটু আমাদের বুঝতে হবে। গেনেটিভ না বুঝে শুধু প্রিপোজিশন নিয়ে দৌড়াদৌড়ি পারলে আমরা কিছুই বুঝবো না। যার কারণে আমি হচ্ছে গেনেটিভের সেই ক্লাসটা আবার পুনরায় একটু সংক্ষিপ্ত আকারে রিপিট করব, যাতে হচ্ছে আমরা যখন প্রিপোজিশন করব তখন জানি আমরা সেগুলা একটু ভালোভাবে বুঝতে পারি। তা শুরুতেই হচ্ছে আমরা গেনিটিভ কেসের ডেফিনেশনটা দেখে নিব। গেনিটিভ কেস জার্মান ভাষায় এমন একটি ব্যাকরণগত গঠন যা কোনো কিছু কার বা কিসের এই প্রশ্নের উত্তর দেয়, অর্থাৎ অধিকার, সম্পর্ক বা মালিকানা বোঝাতে ব্যবহৃত হয়। যেমন রহিমের বই। কার বই? রহিমের বই। তাহলে এই বইটার অধিকার কার? রহিমের। যেহেতু রহিমের বই, তাহলে অধিকার বোঝাচ্ছে। আম্মুর গাড়ি। এখানে রহিমের বা আম্মুর অংশটি হচ্ছে মূলত গেনিটিভ। গেনিটিভ কিভাবে হলো? যে অধিকারী বোঝাচ্ছে, যেমন রহিমের বই, এই বইটার মালিক কি? রহিম। গাড়িটার মালিক কে? আম্মু। যেহেতু আমরা জানি গেনিটিভ মূলত হচ্ছে অধিকার বোঝায়, কোনো কিছু বা কোনো বস্তু বা যে কোনো কিছু, সেটা কোনো না কোনো বা কারো অধিকারী বোঝায়। আচ্ছা, তাহলে সহজভাবে বললে যে জার্মান গেনিটিভ বাংলা বাক্যের শেষে এরকম মিনিং দেয়, যেমন হচ্ছে এর, র, দের, এরকম ইন্ডিং আসে বাংলা বাক্যের শেষে। আর কার, কাদের বা কিসের, এগুলা দ্বারা যখন কোশ্চেন করা হয়, তখন যে আনসারটা বের হয়ে আসে সেই আনসারটাই হচ্ছে গেনেটিভ। আচ্ছা, তাহলে আমরা এই যে ডেফিনিশন বা ছোট ছোট বাংলা দুটা এক্সাম্পল দেখলাম, একটুকুর ভিতর থেকে আপনাদের কারো কোনো কনফিউশন বা কোনো কিছু বুঝতে পারতেছেন এরকম কোনো কিছু আছে? থাকলে শেয়ার করেন। আচ্ছা, তাহলে ধরে নিলাম আপনাদের কারো কোনো কনফিউশন নাই। আচ্ছা, তাহলে আমরা সামনের দিকে আগাবো। এখন আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা হচ্ছে একটু ক্লিয়ার করব। যেমন প্রথম যে এক্সাম্পলটা আছে, দেখেন, দেয়ার স্টিপ দেস রহিম। রহিমের কলম মানে হচ্ছে কি, কলমটি রহিমের অথবা রহিমের কলম। দেখেন তারই ডান পাশে আরেকটা সেন্টেন্স আছে, যেটা হচ্ছে দেয়ার স্টিপ ফন রহিম। এটার অর্থ হচ্ছে রহিমের কলম। দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে, এটা হচ্ছে আসোয়াই লেভেলের সেন্টেন্স আর এটা হচ্ছে বেআইনস লেভেলের সেন্টেন্স। যখন আমরা গেনিটিভ ইউজ করে সেন্টেন্সটা মেক করতেছি, সেটা হচ্ছে একটু অ্যাডভান্স হয়ে যাচ্ছে। আর যখন ফন প্রিপোজিশন, ডাটিভ ফন যে প্রিপোজিশন, এটা ইউজ করে যখন আমরা সেন্টেন্স মেক করতেছি, তখন সেটা হয়ে যাচ্ছে আসোয়াই লেভেলের সেন্টেন্স। মিনিং দুইটার সেম। তারপর দেখেন, ভেগেন দেস রেগেন্স ফ্লাইভে ইজ সো হাউজে। বৃষ্টির কারণে, কিসের কারণে? বৃষ্টির কারণে। এই যে র আসছে, বৃষ্টির রটা আসছে। হ্যাঁ, আমরা বলেছিলাম যে বাংলা শেষে র এর এরকম আসবে। তাহলে কিসের কারণে? বৃষ্টির কারণে আমরা বাসায় থাকি। তারপরে দেখেন, দাস আউটো উনজারার ফ্রয়েন্ডে, মানে এই গাড়িটি হচ্ছে আমাদের বন্ধুদের অথবা আমাদের বন্ধুদের গাড়ি। তাহলে গাড়ির মালিক, মালিককে, গাড়ির মালিক হচ্ছে আমাদের বন্ধুরা, প্লুরাল। আর দেখেন এখানে উনজারার কিভাবে হয়েছে, উনজার প্লাস এই যে ফ্রয়েন্ডে, এখানে হচ্ছে এটা প্লুরাল, প্লুরাল আর্টিকেল হয় দি, দিটা কি হয়ে যায় গেনেটিভের সময়? দেয়ার হয়ে যায়। সেক্ষেত্রে উনজার প্লাস দেয়ার ইকুয়াল উনজারার। আচ্ছা, আচ্ছা, এই তিনটে এক্সাম্পল নিয়ে কার কোনো প্রবলেম থাকলে শেয়ার করতে পারেন। আচ্ছা, ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, বুঝতে পারছি, কারণ আমরা জানি যেগুলো হচ্ছে আমাদের প্রিভিয়াস আলোচনা। তারপরে জাস্ট একটু মনে রাখার জন্য একটু জাস্ট রিভিশন বলা চলে আর কি। আচ্ছা, এখন দেখবো আমরা হচ্ছে গেনেটিভ আর্টিকেল, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, গেনেটিভ আর্টিকেল। আর্টিকেল
মনে না থাকলে তাহলে প্রিপোজিশন ইউজ করতে পারবেন না, কারণ হচ্ছে প্রিপোজিশন যখন ইউজ করবেন তখন নোমেন, সেই নোমেন অনুযায়ী আর্টিকেল আমাদের চেঞ্জ করতে হবে, যার কারণে আমাদের আর্টিকেলগুলো জানা থাকতে হবে। আচ্ছা, দেখেন এখানে নমিনেটিভ, আকুজেটিভ, দাটিভ, গেনেটিভ সবই রাখছি, মানে হচ্ছে এক রিভিশনে জানি চারটা কেজের আর্টিকেল আমাদের একটু রিভিশন হয়ে যায়। নমিনেটিভ হচ্ছে দেয়ার, দি, দাস, দি, মিনিংটা দেয় হচ্ছে দা, ইংলিশের দার মতো মিনিংটা দেয়। আচ্ছা, আকুজাটিভ হচ্ছে দেন, দি, দাস, দি। আকুজাটিভ এবং নমিনেটিভের মধ্যে পার্থক্য শুধু একটাই, সেটা হচ্ছে মাস্কুলিনে, এটা দেয়ার, এটা দেন, আর বাকি গুলা সেম। এখন আসে ডাটিভের। ডাটিভের ক্ষেত্রে হচ্ছে দেম, দেয়ার, দেম, দেন প্লাস এন, মানে হচ্ছে প্লোরালে দেন প্লাস এন হয়। আচ্ছা, গেনেটিভে যেটা হচ্ছে দেশ প্লাস এস, দেয়ার, দেশ প্লাস এস, দেয়ার, মানে হচ্ছে প্লুরালের ক্ষেত্রে কি হয়, কি হয়ে যাবে, যেহেতু আমরা জানি যে প্লুরালে দি হয়, দিটা দেয়ার হয়ে যাবে। আর দাসটা দেশ প্লাস এস হয়ে যাবে, দেশ বসবে, যে নোমেন, কোনো নোমেনের যদি আর্টিকেল দাস হয় তাহলে তার আগে কি দেশ বসবে, এবং সেই নাউনের সাথে একটা এস যুক্ত, অতিরিক্ত একটা এস যুক্ত করতে হবে। আর ফেমিনিন, ফেমিনিন আর্টিকেল আমরা জানি দি হয়, এবং এটা গেনিটিভে চেঞ্জ হয়ে যায় দেয়ারে, এবং মাস্কুলিনে দেয়ার, এবং এটা কনভার্ট হয়ে হয়ে যাবে কি দেশ প্লাস এস। আচ্ছা, তারপরে হচ্ছে গেনেটিভ। এখানে আরো তিনটা আর্টিকেল আছে, সেটা হচ্ছে কি ওন বেস টেম্পের আর্টিকেল, পসেসিভ আর্টিকেল, আর একটা হচ্ছে কি নেগেটিভ আর্টিকেল। তো এগুলো হচ্ছে আমাদের দেখতে হবে। আচ্ছা, যখন ওন বেস টেম্পটার হবে তখন এই গেনেটিভ আর্টিকেলটা কি হবে দেখেন, আইনেস, যেহেতু এখানে দেশ, এই দেশ থেকে হয়ে যাবে কি আইনেস প্লাস এস, দেশ থেকে আইনেস প্লাস এস ওন বেস টেম্পটারের ক্ষেত্রে। আচ্ছা, যখন ফেমিনিন থাকবে তখন এটা কি হয়, যেহেতু দেয়ার, ফেমিনিন দিটা দেয়ার হয়ে যায়, এবং দেয়ার হওয়ার কারণে এটা হয়ে যাবে কি আয়নার। তো দেশটা হচ্ছে এই নয়টাল, যেটা দাসটা দেশ হয়, দেশ থেকে আইনেস প্লাস এস, মানে হচ্ছে কি মাস্কুলিন, নয়টাল হচ্ছে সেম। আচ্ছা, প্লোরাল, প্লোরালে আমরা জানি যে ওন বেস টেম্পটার আর্টিকেল হয় না, প্লোরালে কোনো ওন বেস টেম্পটার আর্টিকেল হয় না। এর মিনিংটা দিবে হচ্ছে কি অফ এ। তারপর হচ্ছে কি পসেসিভ আর্টিকেল, সেম একইভাবে মাইনাস প্লাস এস, মাইনার, মাইনাস প্লাস এস, মাইনার, অফ মাই, মিনিংটা দিবে হচ্ছে অফ মাই। তারপর আছে হচ্ছে নেগেটিভ আর্টিকেল, কাইনেস প্লাস এস, কাইনার, কাইনেস প্লাস এস, কাইনার, সেম, মানে হচ্ছে কি এই যে দেশ, দেয়ার, দেশ, দেয়ার, এই যদি এই চারটা আর্টিকেল যদি একটু কষ্ট করে মনে রাখতে পারি, তাহলে হচ্ছে আমরা এগুলা সিস্টেম ওয়াইজ আমরা এটা মেক করতে পারবো, কোনো সমস্যা হবে না। আচ্ছা, তো এখন আসি হচ্ছে অনেক সময় নাউনের শেষে এস এর পরিবর্তে ইএস বসে। আমরা জানি যে এখানে হচ্ছে যে আর্টিকেলগুলো দেখলাম, এখানে দেওয়া আছে কি দেশ প্লাস এস, দেশ প্লাস এস, কিন্তু এখানে বলা হচ্ছে যে নাউনের শেষে কোনো কোনো সময়ে এস এর পরিবর্তে ইএস বসে। এক্সেপশন, মানে হচ্ছে কি এক্সেপশন আমাদের মনে রাখতে হবে, এক্সেপশন হচ্ছে কোনো রুলসে পড়ে না, এটা আমাদের মেমোরাইজ করতে হবে, মনে রাখতে হবে। যেমন এই ওয়ার্ডগুলা, যেমন হচ্ছে কি মান, কিন্ড, জন, স্টার্ট, আরো আছে যেগুলো হচ্ছে আপনারা পড়ার সময় খুঁজে পাবে, যে এরকম দেখেন কালেক্ট করে রাখবেন, যেমন এখানে চারটা কালেক্ট করা আছে, এরকম হতো আপনারা যখন পড়তে যাবেন বা লিখতে যাবেন, কোনো গল্প পড়তে যাবেন, তখন এরকম পাবেন, সেগুলা কালেক্ট করে ফেলবেন। যেমন এগুলো দেখেন কিভাবে চেঞ্জটা আছে, আমরা জানি যে শুধু এস হয়, কিন্তু না, এই চারটা যে ওয়ার্ড আছে, এই চারটা ওয়ার্ডের শেষে শুধু এস হবে না, ইএস যুক্ত করতে হবে। যেমন দেশ মানেস, দেশ মানেস ইএস যুক্ত হয়েছে, দেশ জনেস ইয়ে যুক্ত হয়েছে, দেশ, তিন দেশ, এখানেও ইয়ে যুক্ত হয়েছে। আচ্ছা, তারপর আরেকটা রুলস আছে, শব্দের শেষে যদি এস, ডাবল এস, এস সেট, এক্স সেট, সে থাকে, তাহলে এস এর পরিবর্তে ইএস বলবে। তাহলে আমাদের এই দুইটা রুলস অবশ্যই মনে রাখতে হবে। এটা হচ্ছে কিছু কিছু ওয়ার্ড আছে সেগুলা এস এর পরিবর্তে ইএস হয়, আবার যদি এই সিম্বল গুলা থাকে এস, ডাবল এস, এস সেট, এক্স সেট এবং সে থাকে, তাহলে এস এর পরিবর্তে ইএস বসাতে হবে। এক্সাম্পল দেখি আমরা কিছু, যেমন হচ্ছে দেয়ার আটলাস, দেয়ার আটলাসটা এটা গেনিটিভে চেঞ্জ হয়ে যাবে দেশ আটলাসেস, দেয়ার ফ্লোস, দেশ ফ্লোসেস, দেয়ার ফোস, দেশ ফোসেস, দেয়ার ফনিক্স, দেয়ার ফনিক্সেস, দেয়ার স্মেয়ার্স, দেশ স্মেয়ার্সেস, দেয়ার ভাখ, দেশ ভাখেস।
আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমরা দু একটা এক্সাম্পল দেখি। যেমন হচ্ছে দাস আউটো দেশ মানেস ইস নয়, মানে হচ্ছে গাড়ি, মানে হচ্ছে এই লোকটির গাড়িটি হয় নতুন। কোন লোকটির, এই যে দেশ মানেস, এই যে আমরা পড়েছিলাম যে মান, এই মান যে ওয়ার্ডটা, এটা যখন গেনিটিভ করবো অবশ্যই এর শেষে কি হয়, এস এর পরিবর্তে ইএস যুক্ত করতে হবে। তাহলে দাস আউটো গাড়িটি দেশ মানেস মানে হচ্ছে কি, লোকটির, ইস নয় নতুন, মানে এই লোকটির গাড়িটি হয় নতুন। আচ্ছা, এটা যদি আসওয়াই লেভেলের অথবা ফন প্রিপজিশন ইউজ করে আমরা বলি, তাহলে এভাবে হবে দাস আউটো ফন দেম। যেহেতু এটা দাটি প্রিপজিশন ফনটা, ফনের কারণে এই আর্টিকেলটা দেম হয়ে গেছে। তাহলে দাস আউটো ফন দেম মান ইস নয়, লোকটির গাড়িটি হয় নতুন। দুইটার মিনিং কিন্তু সেম, কোনো মিনিংগতভাবে কোনো পরিবর্তন নেই। আচ্ছা, তারপরে হচ্ছে দি টাসে দেয়ার ফাও ইস টয়ার, মানে মহিলাটির ব্যাগটি হয় দামি। সেম ভাবে যদি বলি দি টাসে ফন দেয়ার ফ্রাউ ইজ টয়ার, তাহলে মহিলাটির ব্যাগটি হয় দামি, সেম। অর্থগতভাবে কোনো পরিবর্তন নেই। জাস্ট একটু আপনারা যখন এইভাবে সেন্টেন্স গুলা মেক করবেন, দেশ বা অর্থাৎ অর্থাৎ গেনেটিভ ইউজ করে যখন সেন্টেন্স গুলো মেক করবেন, তাহলে প্রকাশ পাবে যে আপনাদের ল্যাঙ্গুয়েজগত দক্ষতা বা গ্রামাটিক দক্ষতা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের, বেআইনস লেভেলের। আর আপনারা এটা ইউজ করতে পারেন, কিন্তু এটা ইউজ করলে, এটা কিন্তু আমি বলেছি আগে, যেটা হচ্ছে আসোয়াই লেভেলের গ্রামার। আচ্ছা, এই ছিল হচ্ছে আমাদের গেনিটিভ কেস নিয়ে আলোচনা। আপনারা বলেন যে গেনিটিভ কেস নিয়ে এখন কারো কোনো কনফিউশন আছে কিনা, জাস্ট আমরা একটু এই রিভিশন করি। ক্লাসটা মনে হয় আগে একবার হয়েছিল আল্লামিন ভাই। হ্যাঁ হ্যাঁ, আমি বলেছি এই ক্লাসটা হচ্ছে আমরা আসোয়াইতে করেছি, আসোয়াইতে করেছি। আমি হচ্ছে ফুল ক্লাসটা এখানে আনি নাই, জাস্ট হচ্ছে সংক্ষিপ্ত আকারে অল্প কিছু আনছি, জানিস, এই গেনিটিভ কেসটা জাস্ট রিপিট করার জন্য। এই ক্লাসটা আমরা আগে করেছি। এখন হ্যাঁ, হচ্ছে যেহেতু আমরা আজকে গেনেটিভ প্রিপোজিশন পড়বো, গেনেটিভ প্রিপোজিশন পড়তে গেলে অবশ্যই আমাদের গেনেটিভটা ভালো জানতে হবে। গেনেটিভ যদি আমাদের মনে না থাকে, তাহলে প্রিপোজিশন পড়ে তো আমরা ফায়দা করতে পারবো না, তাই না? যার কারণে ক্লাসটা একটু রিপিট করা। তারপরে বলতেছি যে গেনেটিভ নিয়ে কার কোনো কনফিউশন থাকলে শেয়ার করতে পারে। এর মানে হচ্ছে কার কোনো কনফিউশন নাই। আচ্ছা, সুজন ভাই, সুজন ভাই কোথায়? ওই ভাই আছি, ঠিক আছে। রিভিশন হয়ে গেল। হ্যাঁ, রিভিশন হয়ে গেল। আচ্ছা, সুরমা আপু, সুরমা আপু কি নতুন নাকি আজকে? ভাই আমি আগেও করছিলাম কয়েকটা ক্লাস, এই আর কি। ও আচ্ছা আচ্ছা, না আমার নামটা মনে হচ্ছে নতুন। আচ্ছা, যাই হোক, বুঝছেন ব্যাপারটা, কি বুঝছেন, গেনিটিভটা কি ক্লিয়ার আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার। ওকে, ফাইন। তাহলে হচ্ছে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব, গেনেটিভ প্রেপোজিশনে। আচ্ছা, দেখেন, এখানে সাতটা গেনেটিভ প্রিপোজিশন আছে, হ্যাঁ, সাতটা। আচ্ছা, আমি আগে জানতাম যে গেনেটিভ প্রিপোজিশন পাঁচটা। হুম, তো আপনারা কয়টা পড়ছেন আমি জানি না। আমি এর আগে হচ্ছে পাঁচটা গেনেটিভ প্রিপোজিশন পড়ছি। তো আজকে একটু বিভিন্ন রিসার্চ থেকে বা বিভিন্ন সোর্স থেকে অনুসন্ধান করতে যা দেখি আরো দুইটা বের হয়েছে। এই নিচে যে দুইটা দেখতে পাচ্ছেন, এই দুইটা হচ্ছে আমি নিজেও আগে পড়ি নাই, এটা নতুন আমি পেলাম এবার। যাই হোক, গেনিটিভ প্রিপজিশন গুলো হচ্ছে, প্রথমটা হচ্ছে কি, ভ্যারেন, সময়কাল বোঝায়, ডিউরেশন বোঝায়। আচ্ছা, ভ্যারেন, এই ভ্যারেনটা পরিচিত হওয়ার কথা। আমরা ভ্যারেন একটা হচ্ছে কি পড়ি, নেবেন জাস্ট পড়ছিলাম, তাই না? নেবেন জাস্টের জি ক্লাসে ভাইয়া। একটা নেবেন জাস্ট পড়ছিলাম। আসলে এই নেবেন জাস্ট আসছে কোথা থেকে, এই যে প্রিপজিশন, মূলত হচ্ছে কি ভ্যারেন, এটা হচ্ছে একটা প্রিপজিশন, এটা হচ্ছে গেনিটিভ প্রিপজিশন। তারপরে হচ্ছে কি, ভ্যাগেন, কারণে, ভ্যাগেন কারণে। আমরা বলি না এটার কারণে এটা হলো, ওইটার কারণে এটা হলো, ওই যে যখন কারণে আসে তখন আমরা ভ্যাগেনটা ইউজ করবো। টর্স্ট, সত্ত্বেও, আমরা একটা কানেক্টর পড়েছিলাম, মনে আছে কারো? টর্চ দেন। টর্চ দেম, তা সত্ত্বেও বা সত্ত্বেও, এখানেও এরকম মিনিং দিবে, সত্ত্বেও বা তা সত্ত্বেও। ইনার হাল, ভিতরে বা সময়সীমার ভিতরে বা সময়সীমার মধ্যে। আউজার হাল মানে হচ্ছে বাহিরে বা ব্যতীত। দিস জাইটস, এই পাশে। ইয়েন জাইটস, ওই পাশে বা ওই পারে বা ওপারে, এরকম বোঝায় আর কি। আচ্ছা, এর আগে যারা হচ্ছে গেনেটিভ প্রিপজিশন পড়ছেন আসলে, আমি আমার মতো কিরকম, সবাই কি পাঁচটা পড়ছেন নাকি এই সাতটা সহ পড়ছেন? কেউ কেউ আছেন যেগুলো আগে, এই দুইটা প্রিপজিশন যে আমি অতিরিক্ত অ্যাড করলাম, এগুলা কি পাইছেন আপনারা এর আগে? ভাই আরো আছে, অনেকগুলাই আছে, এগুলো বেশি বোঝায় আর কি। আচ্ছা, না এটা, এই দুইটাও কিন্তু মানে
আমি আমি নিজে 5টা পড়ছিলাম। আমি যখন ক্লাস করি তখন আমি নিজে 5টা পড়ছিলাম, হয়তো আরো থাকতে পারে, কারণ আমরা তো আসলে জার্মান ল্যাঙ্গুয়েজের। বুঝতে পারি না আমরা পাঁচটা পেয়েছি। হ্যাঁ মানে হচ্ছে আরো থাকতে পারে, অনেক কিছু ভাই বললো যে আরো আছে, থাকতে পারে। কারণ হচ্ছে আমরা জার্মান ল্যাঙ্গুয়েজের কেবল আমরা হচ্ছে মানে হচ্ছে কি শিক্ষার্থী শিখতেছি, হ্যাঁ আমরা হচ্ছে পড়তে পড়তে আরো অনেক কিছু পেতে পারি সামনে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা হচ্ছে গেনেটিভ প্রিপোজিশন গুলো এক নজর দেখে নিলাম। তো এখন আমরা হচ্ছে একদম তেমন আহামরি খুব কঠিন কিছু না প্রিপোজিশন গুলা। এগুলা হচ্ছে আমি মনে করি যে আপনার আগে যে প্রিপোজিশন গুলো পড়েছি, অ্যাকুজেটিভ প্রিপোজিশন, দাটিভ প্রিপোজিশন, ব্যাকসেল প্রিপোজিশন, তার থেকে এগুলার ইউজটা আমার কাছে সহজ মনে হয়। কারণ ওই সমস্ত প্রিপোজিশন ইউজ একটু কনফিউশন কাজ করে, যে কোনটা এখানে সু ব্যবহার করব না নাক ব্যবহার করব, এরকম একটা কনফিউশন। কিন্তু এই ক্ষেত্রে এগুলার ক্ষেত্রে যেটা হচ্ছে, এগুলো আমরা সরাসরি ইউজ করতে পারবে, কোনো তেমন কনফিউশন কাজ করে না এগুলা ইউজ করার ক্ষেত্রে। আচ্ছা, তাহলে আমরা ধীরে ধীরে এক্সাম্পল দেখবো আর হচ্ছে ব্যাপারগুলো ক্লিয়ার হবো। আচ্ছা, প্রথমে আমরা ভ্যারেন দিয়ে শুরু করবো। ভ্যারেন সময়কাল। সময়কাল বলতে ডিউরেশন বোঝাচ্ছে, তাই না? ভ্যারেন দেস উন্টারিস্ট। ভ্যারেন দেস উন্টারিস্ট মানে হচ্ছে কি ক্লাসের সময়। ক্লাসের সময় ডুরফটে নিমান্ড এক্সপ্রেশন, মানে ক্লাসের সময় কারো কথা বলার অনুমতি নেই বা অনুমতি পেত না। ডুরফটে পেটারিটুম, হ্যাঁ ডুরফটে মানে কেউ কথা বলতে পারতো না বা কথা বলার অনুমতি ছিল না। আচ্ছা, তারপর হচ্ছে কি ভ্যারেন দেয়ার ফেরিয়েন মানে ছুটির সময়। ছুটির সময় ভার্দি শুলে গেছলোসেন মানে কি স্কুল বন্ধ ছিল। ভ্যারেন দেস অ্যাসেন মানে খাবারের সময় টেলিফোনিয়ার্টে ইয়ার সে টেলিফোন করে। ভ্যারেন দেস মিটিংস মিটিং এর সময় হাট নিমান্ড জাইন হান্ডি বেনুস মানে হচ্ছে মিটিং এর সময় কেউ মোবাইল ব্যবহার করেনি। Während des Krieges litten viele Menschen, litten viele Menschen মানে হচ্ছে যুদ্ধের সময় অনেক মানুষ কি কষ্ট পেয়েছিল। আচ্ছা লিটটেন, আচ্ছা লিটটেনের মেন ভার্বটা কে বলতে পারবেন? লিটটেনটা কোন ভার্ব থেকে আসছে? লাইডেন থেকে আসছে, সাফার হ্যাঁ, করে। হ্যাঁ লাইডেন। লাইডেনের প্যাটাইটেম ফর্ম হচ্ছে কি লিট, লিটটেন, যেহেতু প্লুরাল এই জন্য হচ্ছে লিটটেন। আচ্ছা, তারপর দেখেন ভারেন অ্যাজ এ কনজাংশন মানে হচ্ছে কি এটা কনজাংশন হিসেবে ব্যবহার হয়। কনজাংশন বলতে যে নেভেনজাস হিসেবে ব্যবহার করছি আমরা, তাই না? আমি আগে বলেছি যে আমরা হচ্ছে কি এটাকে আমরা নেভেনজাস হিসেবে ব্যবহার করেছি। আচ্ছা, তাহলে নেভেনজাস হিসেবে ব্যবহার করার ক্ষেত্রে দেখেন দুইটার ক্ষেত্রে কিন্তু স্ট্রাকচার ভিন্ন আছে। স্ট্রাকচারটা আপনারা দুইটা ফলো করেন, এখানকার একটা সেন্টেন্স দেখেন আর এখানকার একটা সেন্টেন্স দেখেন, তাহলে স্ট্রাকচারটা একটু ভিন্নতা পাবেন। যেমন এখানে আমরা যেমন প্রথম সেন্টেন্সটা পড়েছি যে ভ্যারেন। ভ্যারেন্ট, আমরা এই ভ্যারেন্ট এখানে প্রিপোজিশন হিসেবে ব্যবহার করার কারণে এই যে নোমেনটা ওয়েস্ট করা হয়েছে আমাদের ওন্টারিস্ট, হ্যাঁ ওন্টারিস্ট মানে হচ্ছে ক্লাস। এই ওন্টারিস্টের আর্টিকেল কি হচ্ছে কি দেয়ার। এই দেয়ার থাকার কারণে কি হয়েছে দেশ হয়েছে এবং লাস্টে একটা এস যুক্ত করতে হয়েছে আমাদের, তাই না? তাহলে স্ট্রাকচারটা এরকম যে গেনেটিভ প্রিপোজিশন প্লাস নোমেন, তারপর হচ্ছে কি ভার্ব অবজেক্ট যা থাকে ওরকম ভার্ব সাবজেক্ট অথবা অবজেক্ট, এভাবে আমরা গঠন করতে হবে। আচ্ছা, এখানেও সে সেম একইভাবে যে ভ্যারেন দেয়ার ফেরিয়েন। ফেরিয়েনের আর্টিকেল হচ্ছে দি, তাই না? আর্টিকেল হচ্ছে দি এবং এই দির কারণে দেয়ার হয়েছে, এবং আমরা জানি যে দিটা যখন দেয়ার হয়ে যায় তার শেষে কোনো এস বাই এস যুক্ত করতে হয় না, তার কারণে কোনো এস যুক্ত করতে হয় না। তারপরে হচ্ছে কি ভ্যারেন। ভ্যারেন দেস এসেন দাস এসেন। দাস এসেন থেকে থাকার কারণে কি হয়েছে দেশ হয়েছে এবং এসেন এর শেষে একটা এস যুক্ত করা হয়েছে। তারপর হচ্ছে ভ্যারেন দেস মিটিংস, দেয়ার মিটিং। দেয়ার মিটিং থেকে কি হয়েছে দেশ মিটিংস। ভারেন দেশ ক্রিগেস, ক্রিক মানে হচ্ছে দেয়ার ক্রিক যুদ্ধ, তাই না? তাহলে যার কারণে হচ্ছে কি দেশ এবং লাস্টে কি হয়েছে ইয়ে যুক্ত হয়েছে। ভারেন দেশ ক্রিগে, ক্রিগে, ক্রিগে দেয়ার ক্রিগে না দেয়ার ক্রিক্স, এটার মেন এটা জানা আছে কারো? ক্রিক না ক্রিগে যুদ্ধ? উজ্জ্বল ভাই? ভাই এটা কি হবে ক্রিক? ক্রিক। হুম। আচ্ছা, তাহলে ক্রিক যদি হয় তাহলে লাস্টে ইএস যুক্ত হয়েছে, তাই না? তাহলে ইএস যুক্ত হয়েছে, তাহলে আপনাদের এটা কালেক্ট করে রাখতে হবে, যেখানে আমরা বলছিলাম কিছু কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডের শেষে কি হয় ইএস যুক্ত হয়, তাহলে তার আন্ডার পড়ে যাবে। আচ্ছা, তারপরে হচ্ছে যখন এটা
নেবেনজাস হিসেবে ব্যবহার করবে, কনজাংশন হিসেবে ব্যবহার করবে, অথবা সহযোগী বাক্য হিসেবে আমরা ব্যবহার করব, তখন কি হবে? ভ্যারেন। তখন এটা নেবেনজাস হিসেবে, এটা নেবেনজাস, তারপরে নেবেনজাসের পরে কি কি আমাদের সাবজেক্ট ইউজ করতে হবে, ভার্বটা শেষে চলে যাবে। তাহলে ভারেন ইস এসে মানে হচ্ছে খাওয়ার সময় অথবা যখন আমরা খাই, যখন আমি খাই অথবা খাবার সময়, পরে ইস মিউজিক আমি, তখন আমি কি মিউজিক শুনি, মানে কি প্যারালাল ওয়ার্ক। আমরা বলেছিলাম যে একই সময় দুইটা কাজ, তাই না? একই সময় দুইটা কাজ, যে আমি খাচ্ছি এবং পাশাপাশি মিউজিকও শুনছি। আচ্ছা, তারপরে হচ্ছে ভারেনজি আরবাইটেড মানে হচ্ছে যখন সে কাজ করে, যখন সে কাজ করে খুমেন সিস দি ক্রুস এলটান ওন দা কিড, মানে হচ্ছে কি যে দাদা দাদি যখন সে কাজ করে তখন কি করে, দাদা দাদি বাচ্চাদের কি করে, যত্ন নেয়। ভ্যারেন ভিয়া ভার্টেটেড, যখন আমরা ওয়েট করেছিলাম, ফিনক এস আন সুরেগনে তখন বৃষ্টি শুরু হয়েছিল। ভ্যারেন এস স্প্রাখ, যখন সে কথা বলেছিল। হোর্টে নিমান সো, তখন কেউ শুনেনি, মানে যখন সে কথা বলেছিল তখন সে শুনেনি, মানে এখানে একত্রে দুইটা কাজ, যে শুনেনি, শুনেনি সে হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ক, যে শুনেনি। আর আরেকটা ওয়ার্ক হচ্ছে যে সে কথা বলতেছিল, মানে একত্রে প্যারালাল ওয়ার্ক হয়, যেটা আর কি বলি। আচ্ছা, তো এই ছিল হচ্ছে আমাদের ভ্যারে নিয়ে আলোচনা। আচ্ছা, ভ্যারে নিয়ে কার কোনো কোশ্চেন আছে? না ভাই। ওকে। তারপরে হচ্ছে কি ভেগেন। ভেগেন মানে খুব বহুল ব্যবহৃত একটা প্রিপোজিশন, হ্যাঁ, ভেগেন, কারণ এটা কথা বলার সময়, বাংলা কথা বলার সময় আমরা প্রচুর ইউজ করি, যেহেতু বাংলা কথা বলার সময় আমরা প্রচুর ইউজ করি, তাহলে আমাদের ভয়েসেও এটা ইউজ করা যাবে এবং স্মুথলি আমরা ইউজ করতে পারবো। আচ্ছা, এক্সাম্পল গুলো আমরা দেখি নেব। ভেগেন দেস রেগেন্স মানে হচ্ছে বৃষ্টির কারণে। কিসের কারণে? বৃষ্টির কারণে। গেনিটিভ কে কিভাবে আসছে দেখেন, গেনিটিভটা আসলো কিভাবে, কিসের কারণে আমরা বলেছিলাম, কার, কিসের, এই ধরনের যখন কোশ্চেন করা হয় তখন যে আনসারটা আসে তখন সেটা হচ্ছে কি গেনেটিভ। তাহলে ভেগেন দেস রেগেন্স বৃষ্টির কারণে, কিসের কারণে? বৃষ্টির কারণে। যখন আমরা কোশ্চেন করতেছি কিসের কারণে, তখন বেরিয়ে আসছে যে বৃষ্টির কারণে। এই বৃষ্টির কথাতে এটা হচ্ছে কি গেনেটিভ। আচ্ছা, ভ্লাইভেন বিয়া সো হাউল, আমরা বাসায় থাকি। তাহলে ভেগেন দেয়ার প্রফুম, পরীক্ষার কারণে, কোনটে ইয়ার নিস্ট কমেন, সে আসতে পারেনি, পরীক্ষার কারণে সে আসতে পারেনি, কিসের কারণে? পরীক্ষার কারণে। আচ্ছা, ভেগেন দেস ওনফালস, দুর্ঘটনার কারণে বা অ্যাক্সিডেন্টের কারণে, ভার্দি স্টাসে গেসপার মানে রাস্তাটি বন্ধ ছিল। ভ্যাগেন জাইনার ক্রাঙ্কেন হাইট, ক্রাঙ্ক হাইট, ভ্যাগেন জাইনার ক্রাঙ্ক হাইট মানে হচ্ছে তার অসুস্থতার কারণে হাত ইয়ার দাস ট্রিফেন আবগেজাট, মানে তার অসুস্থতার কারণে সে কি করেছে, টার্মিনটা ক্যান্সেল করেছে। ভ্যাগেন দেশ স্নেস, তুষারপাতের কারণে হাট ইয়ার ভুস আর স্পেটো মানে বাসটা কি দেরি করেছে, লেট করেছে। ভেগেন দেয়ার ল্যাম্প বেলাস্টিগুং, ভেগেন দেয়ার ল্যাম্প বেলাস্টিগুং রিফেন দি নাখওয়ান দি পুলিশাই, তাহলে হচ্ছে কি শব্দ দূষণের কারণে প্রতিবেশীরা পুলিশকে কল করে বা কল করবে। ভেগেন টেকনিশিয়ার প্রবলেমে মানে টেকনিক্যাল প্রবলেমের কারণে ভোরদে ভোরদে দাস স্পিল আবগেজাট মানে খেলাটি ক্যান্সেল করা হয়েছে। তা এই ছিল আমাদের হচ্ছে ভ্যাগেন নিয়ে আলোচনা, হ্যাঁ, খুব ইজি একটা ইউজ, মানে মোটামুটি সচরাচর এগুলা ইউজ করা খুব ইজি। আচ্ছা, ভ্যাগেন নিয়ে কার কোনো কনফিউশন? লক্ষ্য রাখতে হবে একটা নাই জিনিস, ভাই। একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে যে ভ্যাগেন যখন ইউজ করতেছেন, তারপর একটা নাউন আসতেছে, সে নাউনের আর্টিকেলটা অবশ্যই চেঞ্জ করতে হবে এবং নাউনের পরে একটা চেঞ্জ করতে হবে, নাউনের লাস্টে এস অথবা ইএস এর একটা চেঞ্জ করতে হবে, এটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে কি ভেগান তো শুধু টর্চ। ইয়া হয়, হুম, জেনেটিভই হয়, এটা তো আর কোনো নেভেঞ্জার্স হয় না, ঠিক না? না, আমরা ভ্যাগেন এখনো নেভেনজার্স পাই নাই, এখনো পাই না, আমরা নেভেনজার্স শুধু ভ্যারেন দিয়ে পাইছি। তারপর হচ্ছে টর্চ, টর্চটা আমরা আরেকভাবে টর্চ, আমরা সরাসরি টর্চ না, টর্চ দেম, এটা হচ্ছে কানেক্টর, কানেক্টর আইনস, কানেক্টর আইনস যখন আমরা ইউজ করি টর্চ দেম, কানেক্টর আইনসের গঠনটা কি, টর্চ দেম আগে ইউজ করতে হবে, তারপরে কি ভার্ব ইউজ করতে হবে, তাই না? এটা আমরা হচ্ছে সুরিয়া আসোয়ার প্রথম ক্লাসে দেখেছি। তো আমরা লক্ষ্য করবো যখন এটা হচ্ছে গেনেটিভ প্রিপোজিশন হিসেবে ইউজ করবো তখন আসতে কি সরাসরি আসতে কি টর্চ, আর যখন এটা আমরা কানেক্টর হিসেবে ইউজ করতে তখন আসতে কি টর্চ দেম।
আচ্ছা, এক্সাম্পল দেখি, যে টর্চ দেস রেগেন্স, বৃষ্টি থাকা সত্ত্বেও, টর্চ দেস রেগেন্স মানে বৃষ্টি সত্ত্বেও, মানে বৃষ্টি থাকা সত্ত্বেও, গিঙ্গেন ভিয়া স্পাসিয়াল, আমরা হাঁটতে গিয়েছিলাম, ওই যে বৃষ্টি থাকা সত্ত্বেও। তারপর হচ্ছে কি, টর্চ জাইনার হাইট, মানে তার অসুস্থ থাকা সত্ত্বেও, মানে তার অসুখ থাকা সত্ত্বেও, কাম ইয়ার সুর আরবাইট, সে কি কাজে এসেছিল। টর্চ দেস স্টর্মস, মানে ঝড় হওয়া সত্ত্বেও, ব্লিভ দাস শিপ স্টাবিল, মানে জাহাজটি কি স্থির ছিল। টর্চ দেয়ার ভারনোন গে, মানে সতর্কতা থাকা সত্ত্বেও বা সতর্কবার্তা থাকা সত্ত্বেও, হার্ট ইয়ার অ্যাজ গেটান, সে এটি করেছে। টর্চ ইয়ারেস আল্টার্স, মানে বয়স থাকা সত্ত্বেও, বয়স হওয়া সত্ত্বেও, ইস্ট জি জিয়ার অ্যাক্টিভ, মানে সে খুব সক্রিয় বা অ্যাক্টিভ। টর্চ দেস হোহেন প্রাইজেস, মানে অনেক প্রাইস থাকা সত্ত্বেও, কাউফটে ইয়ার দাস আউটো, সে গাড়িটি ক্রয় করেছিল। টর্চ দেস ল্যাম্প কোনটে ইস গুড স্লাফে, মানে হচ্ছে কি শব্দ থাকা সত্ত্বেও আমি ভালো ঘুমাতে পেরেছি। আচ্ছা, তাহলে এই ছিল আমাদের টর্চ নিয়ে। তাহলে কি যখন আমরা একটা প্রিপজিশন হিসেবে ইউজ করব এবং তারপর একটা নোমেন আসবে, অবশ্যই নোমেনটা কি করতে হবে, আর্টিকেলের সেন্সটা আমাদের আনতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে ইনার হাল্ফ, ভিতরে অথবা সময়সীমার মধ্যে বা সময়সীমার ভিতরে। ইনার হাল্ফ দিস হাউজেস, মানে কি বাসার ভিতরে। ইনার হাল্ফ দিস হাউজেস, কিসের ভিতরে, বাসার ভিতরে। ভারিয়াস জিয়ার অফিস, মানে খুব শান্তি ছিল, বাসার ভিতরে অনেক শান্তি ছিল। তাহলে এই যে ভিতরে কথাটার জন্য যখন এইটা প্রিপোজিশন হিসেবে ইউজ করছি, ইনার হাল্ফ দিস হাউজেস, মানে হচ্ছে হাউজের ভিতর, বাসার ভিতরে, তখন ইনার হাল্ফ দেশ যদি আরেকটা নোমেন ইউজ করেন, যদি এরকম যে আর্টিকেল তার দাস অথবা দেয়ার থাকে, তখন বোঝাবে তার ভিতরে, যেটা যে নোমেনটা ইউজ করবে সেই নোমেনটার ভিতরে বোঝাবে। ইনার হাল্ফ আইনার ভুখে, মানে হচ্ছে এক সপ্তাহের ভিতরে, মোস্ট ডু দাস বুক সুরুক গেবেন, তোমাকে বইটি কি কি করতে হবে, অবশ্যই ফেরত দিতে হবে বা ব্যাগ দিতে হবে। ইনার হাল্ফ দেস পার্কস, পার্কের ভিতরে, গিফট অ্যাজ ফিলে স্পিল প্লাটস, স্পিল প্লাটস, মানে পার্কের ভিতরে অনেক খেলার মাঠ রয়েছে। ইনার হাল্ফ দেয়ার স্টার্ট, মানে শহরের ভিতরে, গিফট অ্যাজ ফিলে জেহেন বুর্দিশকাইট, জেহেন বুর্দিশকাইটেন, তাহলে হচ্ছে কি শহরের ভিতরে অনেক দর্শনীয় স্থান রয়েছে। ইনার হাল্ফ ভেনিগার মিনুটেন ভার আলেস ফরবাই, হচ্ছে অল্প সময় বা অল্প মানে কয়েক মিনিটের ভিতরে বা অল্প সময়ের ভিতরে সবকিছু শেষ হয়ে গেছিল। ইনার হাল্ফ দিজেস বেরাইশ, বেরাইশ মানে এই অঞ্চলের ভিতরে বা এই অঞ্চলের বা এই জায়গার ভিতরে, ইস রাউখেন ফারবুটেন, মানে কি স্মোক নিষিদ্ধ। ইনার হাল্ফ দেশ নেক্সটেন মোনাটস, মানে হচ্ছে পরবর্তী মাসের মধ্যে, ভির দাস প্রয়েক্ট ফার্টিজাইন, মানে প্রজেক্টটি কি হবে, শেষ হবে। আচ্ছা, তাহলে এইগুলো দেখলাম আমরা হচ্ছে ইনার হাল্ফ। তো এখন দেখবো আমরা হচ্ছে কি আউজার হাল্ফ, মানে হচ্ছে বাহিরে। ওই আগেরটা হচ্ছে কি ভিতরে, আর এ হচ্ছে বাহিরে, মানে মনে রাখা খুব সহজ। একটা হচ্ছে কি আউজার হাল্ফ, আর একটা হচ্ছে কি ইনার হাল্ফ, ইনার হাল্ফ আউজার হাল্ফ। আচ্ছা, যেমন প্রথম উদাহরণটা হচ্ছে এরকম, যে আউজার হাল্ফ দিস হাউজেস, মানে হচ্ছে আগেরটা হচ্ছে কি ইনার হাল্ফ দিস হাউজেস, এটা হচ্ছে আউজার হাল্ফ দিস হাউজেস। বাসার আগেটা হচ্ছে বাসার ভিতরে, এটা হচ্ছে কি বাসার বাহিরে। ইজ অ্যাজ জিয়া লাউড, মানে অনেক শব্দ, মানে বাসার বাহিরে অনেক শব্দ। তাহলে হচ্ছে আউজার হাল্ফ দেয়ার স্টার্ট, মানে শহরের বাইরে, গিফট অ্যাজ ফিল এ ফিল্ডার, মানে অনেক খেলার মাঠ রয়েছে। আউজার হাল্ফ দেয়ার আরবাইট সাইড, মানে হচ্ছে কাজের সময় ব্যতীত বা কাজে, তো আমরা যেখানে ছিলাম, আউজার হাল্প দেয়ার আরবাইট প্লাস, মানে হচ্ছে আরবাইট প্লাস না আরবাইট সাইট, মানে কাজের সময়ের বাইরে বা কাজের সময় ব্যতীত, ডার্ফ মান দাস ভিরু নিস্ট বেট্রেটেড, মানে হচ্ছে কাজের সময়ের বাইরে মানুষের কি অফিসে প্রবেশ করার অনুমতি নেই। আচ্ছা, তাহলে হচ্ছে আউজার হাল্প দেয়ার অফ নুক সাইটে, মানে হচ্ছে ওপেন হওয়ার সময় ব্যতীত,
ইজ দাস মিউজিয়াম গেশলোসেন, মানে কি মিউজিয়ামটা অফ থাকে। আউজার হাল্প ডয়েচল্যান্ড, মানে হচ্ছে কি ডয়েচল্যান্ডের বাহিরে, ডয়েচল্যান্ড ব্যতীত, গিফট অ্যাজ ফিলে ডয়েচ স্প্রাখিগে গেমাইন্ডেন, মানে হচ্ছে ডয়েসের বাহিরে অনেক ডয়েস ভাষাভাষী কি অঞ্চল রয়েছে। আউজার হাল্প দেশ গেভাউডেস, মানে ভবনগুলোর বাহিরে, গিফট অ্যাজ আইনে রুখার, আইনে রুখার একের, মানে হচ্ছে যে এই ভবনের বাহিরে একটি কি রয়েছে, স্মোক জোন রয়েছে, যেখানে স্মোক করতে পারে মানুষ আর কি। আউজার হাল্প ইয়ার আর ফেয়ার আর বটম, মানে হচ্ছে তার উত্তরের বাহিরে, তার আনসারের বাহিরে, ডার্ফ জি কাইনে এনশাইডুং ট্রেফেন, মানে তার কথার বাহিরে, তার অ্যান্সারের ব্যতীত সে কি করতে পারে না, সিদ্ধান্ত নেওয়ার অনুমতি তার নেই। আচ্ছা, তারপরে হচ্ছে কি দিস রাইটস। আচ্ছা, এই আউজার হাল্প ইনার হাল্প নিয়ে কোনো 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 সেন্টেন্স নিয়ে কার কোনো কনফিউশন আছে? নাই ভাই। আচ্ছা, তারপরে হচ্ছে কি দিস রাইটস, এই পাশে, এটা আমরা বাংলা কথায় অনেক ব্যবহার করে থাকি, তাই না? যে দিস রাইট দেয়ার গ্রেন্সে, মানে সীমান্তের এই পাশে, বর্ডারের এই পাশে, গিফট এস ফিলে ডরফার, মানে কি বর্ডারের এই পাশে অনেক গ্রাম রয়েছে। দিস রাইটস দেস ফ্লোসেস, মানে নদীর এই পাশে, লিভ ইন ফিলে ম্যানশন, অনেক লোক বসবাস করে। দিস রাইটস দেয়ার ভিয়ারগে, মানে পর্বতের এই পাশে, পাহাড়ের এই পাশে, ইজ দাস ক্লিমা মিল্ডার, আবহাওয়া অনেক শান্ত থাকে, নরম থাকে। দিস রাইট দেয়ার স্টাসে, রাস্তার এই পাশে, লিক দি শুলে, স্কুলটি অবস্থিত। দিস রাইটস দেস সাউন্ডস, মানে হচ্ছে বেড়া, যে আমরা বেড়া দেই না, বেড়া বলি যে ফুল বাগানে বা যে কোনো ফসলের ক্ষেত্রে বেড়া, সেই বেড়া। তাহলে দিস রাইট দেস সাউন্ডস, মানে বেড়ার এই পাশে, ভেক্সড আইন সুনার গার্ডেন, একটি বাগান রয়েছে অথবা একটি বাগান জন্মে। দিস রাইট দেস গেভিরগে, মানে পর্বতের এই পাশে, স্প্রিস্ট মান আইনে আন্দেয়ার স্প্রাখে, মানে পর্বতের এই পাশে মানুষ কি করে, অন্য ভাষা বা ভিন্ন ভাষায় কথা বলে। দিস রাইটস দেয়ার মাওয়ার, মানে হচ্ছে দেয়ালের এই পাশে, ভার আলেস রহিস, সবকিছু শান্ত ছিল। তারপরে হচ্ছে কি ইয়ানজাইটস, ওপারে, মানে ওই পাশে, অপর পাশে, এরকম। যেমন এনজাইটস দেশ ফ্লোসেস, মানে নদীর উপারে, লিক আইন ক্লাইনেসডর্ফ, একটি ছোট গ্রাম অবস্থিত। তাহলে নদীর উপারে, এটা হচ্ছে নদীর, একটা হচ্ছে এই পারে, একটা হচ্ছে ওই পারে, একটা হচ্ছে ইনার খাল, একটা হচ্ছে আউটার খাল, মানে এইগুলো মনে রাখা একটু ইজি। এনজাইটস দেয়ার ভিয়ার্ক, মানে পাহাড়ের ওপাশে, ভেগিন্ট দা স্টাল, মানে কি উপত্যকাটি শুরু হয়। এনজাইটস দেয়ার গ্রেন্সে, মানে হচ্ছে সীমান্তের উপারে, গিফটেস আন্দেয়ারে গেজেটসে, মানে হচ্ছে ভিন্ন আইন রয়েছে। এনজাইটস দেস মেয়ার্স, মানে সমুদ্রের ওপারে, লিগেন ফিলে ইনজেল, অনেক কি রয়েছে, দ্বীপ রয়েছে। এনজাইটস দেয়ার স্টার্ট, শহরের ওপাশে, ভিগেন দেয়ার ভাল্ট, মানে হচ্ছে কি জঙ্গল শুরু হয়। এনজাইট দেশ হুগেলস জিয়ট মান দা স্টাল, মানে হচ্ছে টিলার ওই পারে উপত্যকা কি করে দেখা যায়, জিয়ট মান দা স্টাল, মানে কি মানুষ উপত্যকা দেখে। এনজাইট দেশ ক্লোসেস, নদীর উপারে, লেভেন ফিলের টিয়ারে, মানে অনেক পশু কি করে বাস করে। আচ্ছা, তাহলে এই ছিল আজকের যে আমাদের গেনিটিভ যে প্রিপোজিশন, এবং এই প্রিপোজিশন নিয়ে হচ্ছে আমাদের আলোচনা। নতুন করে কোনো স্ট্রাকচার আমি হচ্ছে এখানে লিখি নাই, কারণ হচ্ছে স্ট্রাকচার আমরা সবাই ধরতে পারতেছি কম বেশি, যে কি হবে, গেনিটিভ প্রিপোজিশন এবং তার সাথে একটা নোমেন হবে, সেই নোমেনের আর্টিকেলের চেঞ্জ আমাদের আনতে হবে, আর্টিকেলের চেঞ্জ আনতে হবে, এবং সেই নোমেনের লাস্টে একটা চেঞ্জ আনতে হবে যদি সেটা দাস অথবা দেয়ার থাকে। তাছাড়া এক্সট্রা ওরকম কোনো গঠন নেই। তারপরে হচ্ছে কি ভার্ব বসতেছে, তারপরে সাবজেক্ট অথবা অবজেক্ট, এভাবে বসতেছে। আচ্ছা, এখন আজকের ক্লাসের আলোচনা আমাদের এই পর্যন্ত। এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা করতে পারেন।